আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা আগে থেকেই জানেন যে আমার পেজে অনেক সমস্যা ছিল। বিদাতিরা আমার পেজে রিপোর্ট মেরে পেজটাকে একদম শেষ করে দিয়েছে, সেটা আপনারা জানেন। প্রিয় শ্রোতৃবৃন্দ, আলহামদুলিল্লাহ, সুসংবাদ যে আমাদের পেজটা এখন ঠিক হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের পেজে যে সমস্যাগুলো ছিল প্রত্যেকটা সমস্যা আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গিয়েছে। তবে বিশেষ দ্রষ্টব্য যে আমার পেজে যতগুলো ভিডিও ছিল সবগুলো ভিডিও ডিলিট হয়ে গেছে, কিংবা আমি বিগত 2021 থেকে যে পোস্টগুলো আমি করে এসেছি প্রত্যেকটা পোস্ট আমার ফেসবুক থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। আরেকটা বিষয় যে আমার পেজের নামও পরিবর্তন করা হয়েছে। দুই মাস পর আবার ইনশাআল্লাহ নাম ঠিক হয়ে যাবে। তো যে বিষয়টা হচ্ছে যে আমার এতদিনের ভিডিওগুলো যেগুলো ছিল ওই ভিডিওগুলো কিন্তু এখন আপনি ফেসবুকে কোথাও খুঁজে পাবেন না, ইল্লা মাশাআল্লাহ ব্যতিক্রম কিছু আপনি ফেসবুকে হয়তো বা পাবেন। যেমন ধরেন আমি ফেসবুক পেজে আপলোড করেছি, ওই ভিডিওগুলো হয়তো অন্য কেউ আপলোড করেছে, সেই জায়গায় আপনি হয়তো বা পাবেন, কিন্তু এই আমার আইডিতে আপনি ভুলেও কোথাও আমার ভিডিওগুলো পাবেন না। তো আমার ফেসবুকের সমস্যার কারণে ভিডিওগুলো একদম ডিলিট করে দেওয়া হয়েছে। যে পোস্টগুলো ছিল প্রত্যেকটা পোস্ট ডিলিট করে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, এখন আমার পেজ একদম সুন্দর হয়ে গেছে, একদম আগেকার মতো হয়ে গিয়েছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যা করে ভালোর জন্য করে। হ্যাঁ, প্রিয় দর্শক মণ্ডলী, অনেকেই জানেন যে আমাদের ভিডিওগুলো খুব অথেন্টিক হয়, একদম দাঁত ভাঙ্গা জবাব হয়। বিশেষ করে বিদাতিদেরকে আমি কঠোরভাবে দাঁত ভাঙ্গা জবাব দিই এবং তাদের বই থেকেই আমি তাদেরকে খুলে খুলে দেখিয়ে দিই তারা কি ধরনের মিথ্যাচার করেছে, তাদের বই থেকে আমি দেখাতে সক্ষম আলহামদুলিল্লাহ। তো এখন যদি আপনারা বলেন যে তাহলে আপনার ভিডিওগুলো কোথায় পাওয়া যাবে, যে আমার ভিডিও এখন আপনি দুইটা চ্যানেলের মধ্যে পাবেন। একটা চ্যানেল এগুলো ফেসবুকে কিন্তু পাবেন না, পাবেন কোথায়? ইউটিউবের মধ্যে পাবেন। ইউটিউবে আমার দুইটা চ্যানেল রয়েছে। একটা হচ্ছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এটা দেখতে পাচ্ছেন, জাহাঙ্গীর বিন আবু বকর অফিসিয়াল। এটা আমার নিজস্ব আইডি। এটা দেখতে পাচ্ছেন জাহাঙ্গীর বিন আবু বকর অফিসিয়াল। এখানে আমার মোটামুটি 278টা ভিডিও রয়েছে, এখান থেকে আপনারা দেখতে পারেন। 278টা ভিডিওর মধ্যে আপনারা যে কোনো ভিডিও আপনারা সার্চ করলে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত আমার আরেকটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেটা হচ্ছে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন হুসুমাত মিডিয়া। হুসুমাত মিডিয়াতে 318টি ভিডিও রয়েছে। 318টি ভিডিও আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। তো এই এখন আমার ভিডিও ফেসবুকে মোটামুটি 2000-এর উপরে ভিডিও ছিল, কিন্তু সবগুলো ভিডিও আমি ইউটিউবে আপলোড করতে পারিনি। অনেক লাইভ করেছি যেগুলো আপলোড করা হয়নি। তো যাই হোক, আপনারা কেউ পেজের নাম দেখে হতভম্ব হবেন না। পেজের নামটা ইনশাআল্লাহ 2 মাস পর আবার ঠিক করে নেওয়া হবে। 2 মাস পর আমার নামে করে নেওয়া হবে। এখন পেজটার সমস্যা দূর করার জন্য নামটা পরিবর্তন করা হয়েছে। তো আপনাদের নিকটে একটাই আবেদন যে আপনারা আগের মতোই ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। দর্শক মণ্ডলী, ইনশাআল্লাহ আমরা আবার কালকে থেকে একদম বিদাতিদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া আরম্ভ করে দিব। তো আপনারা কে কোথা থেকে দেখছেন একটু আমাকে জানাবেন কমেন্ট করে। হ্যাঁ, তানবীর আহমদ সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, তিনি কমেন্ট করেছেন, কেমন আছেন ভাইজান? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আজকে খুব আনন্দ লাগছে, যেহেতু আমার পেজটা মোটামুটি 9 মাস পর ঠিক হচ্ছে, এই জন্য আলহামদুলিল্লাহ খুব একদম খুশির মধ্যে আছি। আচ্ছা, আপনারা কে কোথায় থেকে দেখছেন একটু জানাবেন। দর্শক মণ্ডলী, আপনারাও কমেন্ট করবেন, কিংবা যদি অ্যাড হতে চান তারপরে অ্যাড হয়ে আমাদের সাথে কথা বলতে পারবেন। যদি অ্যাড হতে চান তাহলে রিকোয়েস্ট পাঠান, আমরা অ্যাকসেপ্ট করছি, তারপরে ইনশাআল্লাহ কথা বলবো। হ্যাঁ দর্শক মণ্ডলী, যদি আপনাদের পেজ সম্পর্কে কিংবা আমার সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে ইনশাআল্লাহ আপনারা বলতে পারেন। আচ্ছা, একজন ভাই কমেন্ট করেছেন সঠিক পথের সন্ধানে, যে ভাইজান আমার দাবি ভূতনি খালাকে ধরেন, ছাড়বেন না। জি অবশ্যই,
সেই ভূতনি খালা তো এখন বাস থেকে পালায়ন করছে, এখন মানে বাস আর বসতে চাইছে না। মানে ওনার ভিডিওর জবাব দিব ইনশাআল্লাহ, মানে যে আমার ভিডিওটার জবাব দিয়েছে ওই ভিডিওটার আবার পাল্টা জবাব আসবে ইনশাআল্লাহ। আমার পেজটা সমস্যার কারণে আমি জবাবটা দিতে পারিনি, একটু দেরি হলো, কিন্তু ইনশাআল্লাহ আবার কালকে থেকে খেলা চালু হয়ে যাবে বিদাতিদের সাথে। হ্যাঁ, শামীম মন্ডল ভাই কমেন্ট করেছেন বসিরহাট থেকে, মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইরান। হ্যাঁ, মাসুদ আহমদ ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আশরাফ আলী ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ভাই, আমি উত্তর দিনাজপুর থেকে। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইজান, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইরান। এমডি ইব্রাহিম আহমেদ ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম, আমি মালয়েশিয়া থেকে। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইরান। মানিরুল শেখ ভাই কমেন্ট করেছেন যে আসসালামু আলাইকুম, কেমন আছেন দাদা? জি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, একজন ভাই কমেন্ট করেছেন যে আন্তা শয়তান। আচ্ছা, আন্তা শয়তান আমি পড়লাম, মানে আন্তা শয়তান মানে তুমি শয়তান। তো আচ্ছা, যেই মানে কমেন্ট করেছে ওই নিজেই শয়তান। আচ্ছা যাই হোক, মানে ভাষা মানে এগুলো ব্যবহার করতাম না, কিন্তু তাদের কমেন্ট দেখে আমাকে কিছু ভাষা ব্যবহার করতে হচ্ছে। আচ্ছা দর্শক মন্ডলী, আরো কে কোথায় থেকে দেখছেন একটু আমাদেরকে তাড়াতাড়ি জানান। হ্যাঁ, শামীম মন্ডল ভাই কমেন্ট করেছেন ভালো আছেন ভাইজান? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি, আপনি কেমন আছেন একটু জানাবেন। হ্যাঁ, মোহাম্মদ রুকুনুজ্জামান রুবেল ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ভাই, বাংলাদেশ রংপুর থেকে। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান ভাই। হ্যাঁ, আক্তার হোসেন ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলমগীর শেখ ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, সাকিব হোসেন ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, তানবীর আহমদ ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? জি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইজান, খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আপনার আক্তার হোসেন কমেন্ট করেছেন আমি আসাম থেকে দেখছি। আচ্ছা, আসাম কোন জায়গা থেকে দেখছেন ভাই একটু জানাবেন, যেহেতু মানে আসাম যাওয়ার নিয়ত আছে, মানে 2-1 মাসের মধ্যেই যাবো ইনশাআল্লাহ। আব্দুর রহমান সাইদ ভাই কমেন্ট করেছেন। আচ্ছা, কমেন্টে চলে গেল। আচ্ছা, কমেন্টে চলে গেল, আপনি আরেকবার কমেন্ট করেন। আচ্ছা, তিনি কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গিয়াসউদ্দিন শেখ ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন ভাইজান? জি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? দিনী ভাই আব্দুর রাজ্জাক কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম। জাহাঙ্গীর ভাই কি অবস্থা? আমি তো আলিপুর দুয়ার ডিস্ট্রিক্ট থেকে। আচ্ছা, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর এখন অবস্থা। আচ্ছা, হ্যাঁ, তানবীর আহমদ ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম সালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আচ্ছা, আপনার আরিফ হাসান ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি রিয়াদ থেকে। জি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা আচ্ছা, কমেন্টগুলো চলে যাচ্ছে একের পর এক, মানে কমেন্টগুলো চলে যাচ্ছে। মাহবুবুর রহমান ভাই কমেন্ট করেছেন সৌদি আরব তাইফ থেকে, মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইরান। সাইফুদ্দিন ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো আছি ভাইজান, আপনি কেমন আছেন? আলমগীর ভাই কমেন্ট করেছেন যে আমি মুর্শিদাবাদ থেকে। জি শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইরান। মুর্শিদাবাদ আমি কয়েকবার গিয়েছি, যেহেতু আমার বাড়ির আশেপাশে। এমডি শাহিন বিন আব্দুল ওয়াহিদ ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভাই, আপনি কোথায় থেকে একটু জানাবেন। তানবীর আহমদ ভাই কমেন্ট করেছেন বাংলাদেশ রাজশাহী থেকে দেখছি। মাশাআল্লাহ, বাংলাদেশ রাজশাহী থেকে। যে রাজশাহী আমার খুব পছন্দের জায়গা একটা। আচ্ছা, আপনার মোহাম্মদ হাবিবুল্লাহ মিসবা ভাই কমেন্ট করেছেন ভাই কি 8 রাকাত পরেই চলে আসলেন? জি হ্যাঁ, 8 রাকাত পরে চলে এসেছি, তার কারণ হচ্ছে 8 রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। হ্যাঁ, মাহফুজ ভাই কমেন্ট করেছেন। আচ্ছা, কমেন্টে চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, কমেন্টে চলে গেল আপনার। আচ্ছা, কমেন্টে চলে গেল ভাই, দুঃখিত আমি। আরশাদ আসাদুর জামান ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আমি নোয়াখালী বাংলাদেশ থেকে। জি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি খুব ভালো আছি ভাইজান, আপনি কেমন আছেন? এখন সেতু ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কেমন আছেন ভাইজান? জি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, ভাই খুব ভালো আছি, আপনি কেমন আছেন ভাইজান? এমডি নূর বকুস ভাই কমেন্ট করেছেন রংপুর থেকে দেখছি। মাশাআল্লাহ, কোন রংপুর? বাংলাদেশ রংপুর না আমাদের পাকুড়ের যে রংপুর আছে সেখান থেকে দেখছেন, একটু জানাবেন। আচ্ছা, সাইফুদ্দিন ভাই কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, একবার কাশিমনগর ঘুরতে আসেন। জি ইনশাআল্লাহ, ঈদের পরপরই যাবো ইনশাআল্লাহ, নিয়ত করেছি। আনিকুল ভাই কমেন্ট করেছেন মালদা জেলা থেকে, ভালো আছেন প্রিয় ভাইজান? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি ভাইজান। জি মালদা আমি কয়েকবার গিয়েছি ভাই।
হ্যাঁ আচ্ছা, আক্তার হোসেন ভাই কমেন্ট করেছেন আসামের কামরূপ জেলা গুয়াহাটি থেকে দেখছি। আচ্ছা মাশাআল্লাহ। এমডি জাহাঙ্গীর আলম ভাই মানে আমার নামই, জি মাশাআল্লাহ, তিনি কমেন্ট করেছেন আমি মালয়েশিয়া থেকে দেখছি, প্রতিদিন আপনার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকি। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। হ্যাঁ আপনার এখন সেতু ভাই কেমন আছেন ভাই আপনি? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনি কেমন আছেন ভাইজান? আচ্ছা আব্দুর রাজ্জাক ভাই কমেন্ট, আচ্ছা মাহবুবুর রহমান কমেন্ট করেছেন আমি সৌদিতে +8+3 11 রাকাত। আচ্ছা মাশাআল্লাহ। দিনী ভাই আব্দুর রাজ্জাক কমেন্ট করেছেন ভূতনিদের খবর কি? জি ভূতনিরা এখন বাসে বসতে চাইছে না। মাহফুজুর ভাই কমেন্ট করেছেন আমি উত্তর দিনাজপুর তারাপুর গ্রাম থেকে। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। আচ্ছা এমডি মাসুম ভাই কমেন্ট করেছেন মালয়েশিয়া থেকে, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইরান। দলিলউদ্দিন তৌসিফ ভাই কমেন্ট করেছেন কেমন আছেন ভাই? কেমন আছেন জি ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, আমি বাংলাদেশ কক্সবাজার থেকে দেখতেছি আপনাকে। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। কক্সবাজার, জি শহীদুল্লাহ, আমাদের দিনী ভাই শহীদুল্লাহর বাড়ি ওইখানেই আছে। জি আচ্ছা আপনার এমডি, আচ্ছা আল্লাহ মা রুহুল আমিন ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ওয়ালাইকুম সালাম, খুব ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? এমডি রিপন ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? জি ওয়ালাইকুম সালাম, খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আব্দুল আজিজ ভাই কমেন্ট করেছেন কেমন আছেন ভাই? জি ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাই জান? জি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? এমডি নূর বক্স ভাই কমেন্ট করেছেন বাংলাদেশ রংপুর। জি মাশাআল্লাহ, খুব সুন্দর জায়গা। হ্যাঁ আমি সত্যের অনুসারী ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমি মালয়েশিয়া থেকে দেখছি, আমি একটু অসুস্থ, দোয়া চাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইজান আমি খুব ভালো আছি, আপনি অসুস্থ আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ করুক, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, আল্লাহ আপনাকে সুস্থ করে দেবে ইনশাআল্লাহ। হ্যাঁ আব্দুর রহমান সাইদ ভাই কমেন্ট করেছেন সহি আকিদার ভাইদের দেখলে মন ভরে যায়। জি আমারও মাশাআল্লাহ, জি জি জি। হ্যাঁ আচ্ছা এখন মানে এক ভাই কমেন্ট করে কি, আচ্ছা ফ্রান্সের বেলজিয়ামে আমরা 8 টাকা 2 টাকা, আচ্ছা কমেন্টটা চলে গেল, পড়তে পেলাম না। আচ্ছা এমডি নওসাদ ভাই কমেন্ট করেছে আমি দক্ষিণ দিনাজপুর থেকে বলছি দাদা। জি মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। আমি সত্যের অনুসারী ভাই কমেন্ট করেছেন। আচ্ছা মুখতার কমেন্টটা চলে গেল আপনার ভাই। হ্যাঁ মুখতার ভাই কমেন্ট করেছেন, মুখতার আহমদ আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি কেমন আছেন? হ্যাঁ সাইফুদ্দিন ভাই কমেন্ট করেছেন জাহাঙ্গীর ভাই একটু ফিলিস্তিনের জন্য একটু দোয়া করবেন ভাই, ওরা খুব কষ্টতে আছে ভাইজান। জি জি জি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সহযোগিতা করুক, আমিন। জি আমি তাদের জন্য মন প্রাণ থেকে আমি দোয়া করি, আর সব দোয়া তো মানে ফেসবুকে বলা যায় না, ইনশাআল্লাহ তাদের জন্য আমি পার্সোনাল দোয়া করি। হ্যাঁ এমডি রুহুল আমিন ভাই কমেন্ট করেছেন, আচ্ছা আচ্ছা কমেন্টটা চলে গেল। হ্যাঁ আব্দুল্লাহ মুল্লা ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? মুখতার আহমদ ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দলিলউদ্দিন ভাই কমেন্ট করেছেন জাহাঙ্গীর ভাই আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আপনার জন্য আমি সব সময় দোয়া করি, আপনিও আমার জন্য দোয়া করবেন। জি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে উভয়কেই কবুল করুক, আমিন। জি ওয়াহিদুল ইসলাম ভাই কমেন্ট করেছেন আমি কোচবিহার থেকে। মাশাআল্লাহ, জি কোচবিহার আমি কয়েকবার গিয়েছি প্রোগ্রামে, বিশেষ করে এই বছর মোটামুটি 8-10 বার গিয়েছি আমি প্রোগ্রামে। আব্দুল্লাহ বিন ইরশাদ, জি তিনি কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, আপনার দলিল ভিত্তিক আলোচনা আমার খুব ভালো লাগে, আমি নোয়াখালী বাংলাদেশ থেকে। জি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা নোয়াখালী, জি নোয়াখালীও আমার খুব পছন্দের জায়গা ওঠা। আবু রায়হান ভাই কমেন্ট করেছেন এতদিন কই ছিলেন ভাই? জি আমার এতদিন মানে আমার মোটামুটি 9 মাস থেকে ফেসবুক পেজের সমস্যা ছিল, আলহামদুলিল্লাহ সমস্যাগুলো দূর করা হয়েছে, এবং আমার যতগুলো ভিডিও ছিল সবগুলো ডিলেট হয়ে গেছে। এখন থেকে ইনশাআল্লাহ প্রতিদিন ভিডিও আপলোড করা হবে, এবং পেজটাও আমার নাম পরিবর্তন করা হয়েছে, 2 মাস পর মানে নামটা আবার নিজের নামে করে নেওয়া হবে ইনশাআল্লাহ। আচ্ছা আবু বকর সিদ্দিক ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা আক্তার হোসেন ভাই কমেন্ট করেছেন আসামে কবে আসবেন এবং কোন জেলায় আসবেন একটু জানাবেন ভাইজান। জি আসামে যাওয়ার নিয়াত আছে আপনার রোজার ঈদের পরপরই, মানে যাওয়ার মানে কোন জেলা যাব ওটা মানে আমি জেলাটার নাম সঠিক বলতে পারলাম না, তবে আতাউর রহমান ভাই যে আছে আসামে, তার মানে তিনি আমাকে অনেক দিন থেকে আবদার করছে, তো ওই জন্য মানে ভাবছি ওইখানে যাব। তো জায়গাটার নামটা আমি বলতে পারলাম না সঠিক, তো আমি জায়গাটা জিজ্ঞাসা করে যখন যাবো তখন আমি ফেসবুকে পোস্ট করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ রাজেশ মুন্না ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ভাইজান, ভিডিওটা শেয়ার করতে বলো। জি
হ্যাঁ, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতু। জি রাজেশ মুন্না, জি এই ভাইটাই আমার ফেসবুক পেজটাকে ঠিক করে দিল, আলহামদুলিল্লাহ। ভাইটাকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুক, আমিন। আচ্ছা, এমডি জাহিরুল ভাই কমেন্ট করেছেন, আমি জাহিরুল ইসলাম, রাজশাহী, বাংলাদেশ থেকে, আলহামদুলিল্লাহ। জি শুক্রিয়া, জাজাকুমুল্লাহ খাইরান ভাইজান, আপনাকে অনেক ধন্যবাদ ভাইজান। আব্দুল্লাহ মোল্লা ভাই কমেন্ট করেছেন, ভাইজান আমি উত্তর 24 পরগনা থেকে বলছি, কিছু জরুরি কথা, আপনি ফাঁকা থাকেন তখন, আর আপনার কারেন্ট কারেন্ট নম্বর কোনটা? জি আমার নম্বর, মূল নম্বর যেটা 9508 385488, এটা আমার মূল নম্বর, এই নম্বরে কল করবেন আপনি। হ্যাঁ, এমডি আনোয়ার ভাই কমেন্ট করেছেন, আমি মালদা থেকে। জি মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। মালদা আমাদের বাড়ি থেকে মোটামুটি 50 কিলোমিটার ধরেন, ওই রকমই হবে। আচ্ছা, সওয়াদ হাসান ভাই কমেন্ট করেছেন, মসজিদ ছিল, আচ্ছা যাই, ওইটা চলে গেল ভাই, কমেন্টটা চলে গেল, মানে পড়তে পেলাম না। হ্যাঁ, রিয়াজ খান ভাই কমেন্ট করেছেন, আমি ব্যাঙ্গালোর থেকে দেখছি। মাশাআল্লাহ, আপনি ব্যাঙ্গালোর থেকে দেখছেন, আল্লাহু আকবার। হ্যাঁ, রাজেশ খান ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি সত্যের অনুসারী ভাই, তিনিও কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, ব্রাদার রাহুল ভাই কেমন আছেন? আমি মালয়েশিয়া থেকে দেখছি, আমি একটু অসুস্থ, দোয়া চাই। জি ব্রাদার রাহুল ভাই ভালো আছে, কালকে তার সাথে মোটামুটি আমার 56 মিনিট কথা হলো, আলহামদুলিল্লাহ। এবং বাহাস বিতর্ক সম্পর্কে অনেক কথা হলো, যে আলী হোসেন ওসামার সাথে যে বাহাসটা হতে চলেছে, সেই বাহাস বিতর্ক সম্পর্কে কথা হলো। আপনারা নিশ্চিত থাকেন, ব্রাদার রাহুল হাফিজুল্লাহ যেই পয়েন্টে ধরবে একটাও আগেতে পারবে না। মানে আমার সাথে মোটামুটি 56 মিনিট কথা হয়েছে, আপনারা নিশ্চিত থাকেন। এখন দেওবন্দিরা খুব চিন্তিত আছে ব্রাদার রাহুল হাফিজুল্লাহকে নিয়ে। আচ্ছা জি, আপনি দুয়া চাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরোগ্য দান করুক, আমিন। যেহেতু আপনি অসুস্থ আছেন বলেছেন, জি লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। জি হ্যাঁ, নাজমু, আচ্ছা সাইফুদ্দিন শেখ ভাই কমেন্ট করেছেন। আচ্ছা কমেন্টগুলো চলে যাচ্ছে, অনেক কমেন্ট আসছে তো চলে যাচ্ছে। আপনার ওয়াহিদুল ভাই কমেন্ট করেছেন, ভাইজান আমাদের এলাকায় মিলাদ মাহফিল অনেক করে গেছে। আচ্ছা আচ্ছা, মিলাদ মাহফিল, জি জি। রাজেশ ভাই কমেন্ট করেছেন ব্যাঙ্গালোর থেকে। হ্যাঁ, এমডি নওশাদ ভাই কমেন্ট করেছেন যে দাদা, একটা হানাফি মাযহাবের ছেলের আপনার সঙ্গে বুকে হাত বাঁধা নিয়ে কথা বলতে চাই, আপনি কি বলবেন? জি অবশ্যই, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েন, ইনশাআল্লাহ আমি বলবো, সমস্যা নেই। জি জি। সালাহউদ্দিন মোল্লা ভাই কমেন্ট করেছেন, ভাই কারো পিছনে লাগবে না, আপনি আপনার মতো দাওয়াত দিন দিনের। জি অবশ্যই, ইনশাআল্লাহ আমরা সঠিকটা তুলে ধরার চেষ্টা করবো, ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, লম্বা কমেন্ট করিয়েন না, একটু সংক্ষিপ্ত কমেন্টগুলো করেন, অতগুলো কমেন্ট মানে পড়তে পড়তে মানে কমেন্টগুলো চলে যাচ্ছে। হ্যাঁ, আব্দুল্লাহ মোল্লা ভাই কমেন্ট করেছেন, সালামুল্লাহ সিদ্দিকীর কিছু বক্তব্যের জবাব আপনাকে খুব তাড়াতাড়ি দিতে হবে। জি আমিও নিয়ত করেছি, ওই বিশেষ করে তারাবি সম্পর্কে আরও কয়েকটা ভিডিও এসেছে, সেইগুলো ভিডিওর ইনশাল্লাহ আমি জবাব দেবো। আমাকে অনেকেই ভিডিওগুলো পাঠিয়েছে, কিন্তু পেজটা নিয়ে একটু মানে চিন্তিত ছিলাম, যে পেজটা কখন মানে ডিলিট হয়ে যেতে পারে, মানে অনেকগুলো ভায়োলেশন এসেছিল। তা আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক হয়ে গেছে এখন। হ্যাঁ, ওয়াহিদুল ভাই কমেন্ট করেছেন, রাহুল ভাইয়ের বাহাস হবে তো? অবশ্যই হবে, রাহুল ভাই একদম রাজি আছেন। আমার সাথে কালকে মোটামুটি রাত 9টা থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত কথা হয়েছে, 56 মিনিট। তো ব্রাদার রাহুল আলহামদুলিল্লাহ তিনি একদম বাহাস করতে রাজি। এখন যদি আলী হাসান উসামা না পালাই, তাহলে ব্রাদার রাহুল আলহামদুলিল্লাহ বাহাসে বসবে। হ্যাঁ, নাইম আখতার ভাই কমেন্ট করেছেন, জি ইনি আমাদের বাড়ির পাশে, নাইম আখতার, জি আমার সাথে তার খুব ভালো সম্পর্ক আছে, তিনি কমেন্ট করেছেন, মাশাআল্লাহ। জি শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়রান। হ্যাঁ ভাই, আপনি কেমন আছেন? আচ্ছা, মিসবাহুল মল্লিক ভাই কমেন্ট করেছেন, মিসবাহুদ্দিন আপনি ভালো আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনি কেমন আছেন? এইচ এম রৌনক ভাই কমেন্ট করেছেন, ভাই এই তানভীরকে একটু টিট ফর ট্যাট দেন। এই তানভীর যেটা কিছুদিন মানে গত বছরে আমি ধরেছিলাম, তাকে একটু কমেন্ট করবে। তানভীর আহমদ শরীফ নাকি আছে, যে মানে কিছু কিছু নাস্তিকদের সম্পর্কে কথা বলেন। জি হ্যাঁ দাদা, একটু বিস্তারিত বলবেন, উনি কিনা? তো উনি তো আমাকে ব্লক লিস্ট করে রেখেছে, তারপরে ইনশাআল্লাহ আলাদা নম্বর থেকে আমি কল করার চেষ্টা করব। হ্যাঁ, নাইম আখতার তিনি কমেন্ট করেছেন, কেমন আছেন জনাব সাহেব? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনি কেমন আছেন? ফাখরুল ইসলাম তিনি কমেন্ট করেছেন, কুয়েত থেকে দেখছি। জি শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়রান আপনাকে। হ্যাঁ, নাজমুস সাকিব সরকার ভাই কমেন্ট করেছেন, বাংলাদেশ থেকে দেখছি, ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, মাহমুদ আল হাসান মালিক ভাই কমেন্ট করেছেন, দাঁত কেলাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা একটা আনন্দ ভাই, ঠিক আছে। তার সব থেকে বড় প্রমাণ যদি আপনি নেন হাদিস থেকে, তো 1936 নম্বর হাদিস সহিহ বুখারীর। হাদিসটা কি একটু আমি সংক্ষিপ্ত বলছি, হাদিস অনেক লম্বা হাদিস, আমি সারসংক্ষেপ বলছি। যে একজন ব্যক্তি রমজান মাসে রোজা রেখে মানে স্ত্রীর সাথে সহবাস করে নিয়েছিল, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো এবং আল্লাহ রাসূল এসে বলছে, আল্লাহ রাসূল আমি
হালাক হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি। লম্বা হাদিস। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাফারার কথা বলেছিল। তখন ওই ব্যক্তি বলছে যে আল্লাহ রাসূল, আমি কাফারা এগুলো দিতে পারবো না। 3টা কাফারার কথা বলেছিলাম, সংক্ষিপ্ত বলছি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মানে খেজুর দিল যে এই খেজুরগুলো তুমি গরিব মিসকিনকে দিয়ে দিবে। তখন ওই ব্যক্তি বলছে, আল্লাহ রাসূল, মানে আমার থেকে যে গরিব মিসকিন আছে তাকে দেবো না কাকে দেবো? তখন আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ। তখন ওই ব্যক্তি বলছে যে আল্লাহ রাসূল, এই অঞ্চলে আমার থেকে আর গরিব কেউ নেই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে হাসতে লাগলেন, তার কথা শুনে হাসলেন এবং দাঁতগুলো মানে একদম দেখা চলে গেল। তো একটা আনন্দের হাসি, একটা খুশি। জি, যাই হোক। তারপরে আপনার আরো অনেকেই কমেন্ট করছেন। আচ্ছা, মোহাম্মদ উজ্জ্বল বিন আব্দুর রশিদ ভাই কমেন্ট করেছেন, আপনার জন্য অন্তর থেকে দোয়া রইল, এভাবে দিনে খিদমত করেছেন। জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিক। আচ্ছা, HKHM কবির হোসেন ভাই কমেন্ট করেছেন, কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা আচ্ছা, মানে কিছু গালিবাজগুলো আবার এসেছে। আচ্ছা, মানিরুল শেখ ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম দাদা, আমার বাইকে আরবিতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, বাইকে লেখা যাবে? জি, দেখেন বাইকে ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বাইকে বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছেন। তো ওই বাইক এখন যদি কোনো অপবিত্র জায়গায় না যায়, যদি অপবিত্র জায়গায় যায় তাহলে এটা না জায়েজ হয়ে যাবে, ঠিক আছে? তো অতএব মানে বাইকে এগুলো না লেখাই সব থেকে উত্তম, যেহেতু বাইক অপবিত্র অনেক জায়গায় যায়, অতএব এগুলো না রাখাই উত্তম। হ্যাঁ, মোহাম্মদ সামি ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জেনারেলদের জন্য কোর্স চালু করেন যাতে আপনার মতো দিনের খেদমত করতে পারে। জি অবশ্যই, ইনশাআল্লাহ। মানে নিয়ত আছে, মানে এবার করবো, মানে কুরবানির পর থেকে চালু করবো ইনশাআল্লাহ। নিয়ত আছে যে হাদিস তাহকিক মানে শিখাবো, এটা নিয়ত আছে আমার। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, আপনারাও দোয়া করেন। মুসাব্বিরুল ইসলাম রওনাক ভাই কমেন্ট করেছেন, ভাইয়া আমাদের বিদাত কেন বর্জনীয় বইটির ব্যাপারে কিছু বলুন। হ্যাঁ দর্শক মণ্ডলী, মুসাব্বিরুল ইসলাম রওনাক ভাই একটা বই লিখেছে, বিদাত কেন বর্জনীয়, আর ওই বইটা আমি সম্পাদনা করেছি। প্রত্যেকটা হাদিসের একদম তাহকিক আছে, সালাফ থেকে নিয়ে এই যুগ পর্যন্ত ওই বইটাতে বিস্তারিত আলোচনা করা হয়েছে বিদাত কাকে বলে, বিদাতের সংজ্ঞা কি। আমরা অনেকেই বিদাতের সংজ্ঞা জানি না, এই জন্য আমরা মানে বিদাত কি ওটাই বুঝতে পারি না। তো বইটা মোটামুটি আমার মনে হচ্ছে 60 থেকে 70 টাকা দাম নিবে, আপনারা সুশিক্ষা প্রকাশনীতে পেয়ে যাবেন। তো যেটা সুশিক্ষা প্রকাশনী, যেটা আপনার শিয়ালদাতে রয়েছে, সেখানে পেয়ে যাবেন। এছাড়াও যদি বইটা নিতে হয় তা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ফেসবুক পেজে, সেখান থেকে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ বইয়ের ব্যবস্থা করে দেব। হ্যাঁ, জাহাঙ্গীর শাহ কমেন্ট করেছেন, 20 রাকাত তারাবি কি পড়া জায়েজ হবে? দেখেন ভাই, 8 রাকাত তারাবি পড়া হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, যেটা আপনার হানাফিরা স্বীকার করেছে। রশিদ আহমদ গঙ্গোহী সহ আমার ইউটিউবে ভিডিও রয়েছে, সেখানে দেখতে পারবেন। হ্যাঁ, এখন 20 রাকাত পড়া যাবে কিনা, তো এ সম্পর্কে শেখ সালেহ আল উসাইমিন হাফিজাহুল্লাহ, শেখ সালেহ আল উসাইমিন রাহমাহুল্লাহ, তিনি বলেছেন যে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, যেটা কোরআন সুন্নাহ থেকে বর্ণিত হয়েছে, ওটার উপরে আমল করা একজন বুদ্ধিমত্তার পরিচয়, ওটার উপরেই আমল করতে হবে। হ্যাঁ, অনেক সালাফগণ বলছে যদি 20 রাকাত পড়েন তাহলে এটা জায়েজ রয়েছে। আচ্ছা, আপনার এমডি জাহিরুল ভাই কমেন্ট করেছেন, মাশাআল্লাহ ভাইজান, অনেক দোয়া ও ভালোবাসা রইল। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে কবুল করুক এবং আপনার জন্য আমার দোয়া রইল। রাজ এস ভাই কমেন্ট করেছেন, কল করো। ভাই আপনার নম্বর আমি জানি না, যদি নম্বরটা আপনি দেন তাহলে ইনশাআল্লাহ কল করার চেষ্টা করব। হ্যাঁ, মিসবাউল মালিক ভাই কমেন্ট করেছেন, তারাবির নামাজে প্রত্যেক 2 রাকাতে শুরুতে দুয়া সানা পড়তে হবে কি? জি হ্যাঁ, প্রত্যেক 2 রাকাতে দুয়া সানা পড়তে হবে। আপনি আল্লাহুম্মা বাঈদ বাইনি এটা পড়েন, কিংবা আপনি সুবহানাকা আল্লাহুম্মা এটা পড়েন, যেটা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এমডি তারিকুল ইসলাম ভাই কমেন্ট করেছেন, আমরা কোথায় পাবো? জি, আমার সাথে যোগাযোগ করবেন, আমার যেটা নম্বর রয়েছে ফেসবুক পেজে, হোয়াটসঅ্যাপ নম্বর, ওই নম্বরে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। তাছাড়া যদি আপনারা নিতে চান তাহলে সুশিক্ষা প্রকাশনীর একটা অ্যাপস রয়েছে, ওই অ্যাপসের মধ্যে আপনারা পেয়ে যাবেন, প্লে স্টোরে সার্চ করলে সুশিক্ষা সার্চ করলেই ওই অ্যাপসটা পেয়ে যাবেন। ওই অ্যাপসটা থেকে আপনি ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন। আচ্ছা, আক্তার হোসেন ভাই কমেন্ট করেছেন, ভাইজান পশ্চিমবঙ্গে আহলে হাদিস কিছু মাদ্রাসার নাম এবং পরিচয় দেন। জি, পশ্চিমবঙ্গে যদি নেন আপনি, তাহলে অনেকগুলো মাদ্রাসা রয়েছে, আপনি পিচকুড়িতে যেতে পারেন, কিংবা আরো আপনার বহরমপুরে রয়েছে, আপনার লালগড় সাইডে রয়েছে, আপনার আরো কলকাতার ঘোড়ারস মাদ্রাসা, ওইগুলো অনেকগুলো রয়েছে, আপনি যেতে পারেন। আর যদি আমাদের ঝাড়খণ্ডে আসতে চান তাহলে ঝাড়খণ্ডে সাজেস্ট করবো আপনাকে,
ঝাড়খণ্ডে যেটা উর্দু ভাষার মধ্যে কঠোর পড়া যেটা হয় সেটা হচ্ছে মোহনপুর মাদ্রাসা, যেখানে আমি পড়াশোনা করেছি। আলহামদুলিল্লাহ, এখানে আসতে পারেন। আব্দুর রউফ জুয়েল ভাই কমেন্ট করেছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। জি, আমি বাংলাদেশ থেকে দেখছি আমাদের কিছু দিনী ভাই সৌদি আরবের সাথে একসাথে ঈদ করে এবং সিয়াম রাখে, এটা সমাধানের জন্য একটা ভিডিও বানান ভাই। জি ইনশাআল্লাহ, ঈদের আগে আগে একটা ভিডিও বানানো হবে, ইনশাআল্লাহ একটা ভিডিও বানাবো ভাইজান। এখন সেতু ভাই কমেন্ট করেছেন, মাশাআল্লাহ সুন্দর কথা বলেছেন জাকির ভাই। জি শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খাইরান ভাই আপনাকে। আচ্ছা, কমেন্টগুলো অনেকগুলো করছে, অনেকগুলো চলে যাচ্ছে কমেন্ট। অনেক দিনই ভাই কমেন্ট করেছেন, যারা যারা কমেন্ট করেছেন প্রত্যেককে ধন্যবাদ। আচ্ছা, কমেন্টগুলো চলে যাচ্ছে। হ্যাঁ, আশরাফ ভাই কমেন্ট করেছিল, কমেন্ট আপনার চলে গেল, দেখতে পেলাম না আর। আচ্ছা, আপনার কমেন্টটা দেখি আর কমেন্টগুলো পাওয়া যায় কিনা। কমেন্ট পেলাম না ভাই, আপনি আরেকবার কমেন্ট করুন, কমেন্ট আপনার চলে গেছে, পাইনি। আচ্ছা, হ্যাঁ, রমজান মাসে আপনাকে আরো বেশি সুন্দর লাগছে, মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইরান ভাইজান। আচ্ছা আচ্ছা, সাকিবুল মোল্লা ভাই কমেন্ট করেছেন, ভাইজান আপনার হোয়াটসঅ্যাপ নম্বরটা দিন। যে আমার হোয়াটসঅ্যাপ নম্বর যদি নেন তাহলে 9775422689, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বর। আর যদি কল নম্বর নেন, যদি আমাকে ফোন করেন তাহলে 9508385488, এই নম্বরে আপনি কল করবেন। হ্যাঁ, এইচ এম কাবির ভাই কমেন্ট করেছেন, আপনি কমেন্টের জবাব দিয়েছে অনেক ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। জি শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খাইরান ভাইজান। হ্যাঁ, উজ্জ্বল বিন আব্দুর রশিদ ভাই কমেন্ট করেছেন, হুজুর আপনার দাওরায়ে হাদিস শেষ হয়ে গেছে? জি আলহামদুলিল্লাহ, দাওরায়ে হাদিস আমার শেষ হয়ে গেছে, এই বছরই শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, শেখ সামিউল ইসলাম ভাই কমেন্ট করেছেন, কেমন আছেন ভাইজান? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি ভাইজান, আপনি কেমন আছেন? জান্নাতুল হক ভাই কমেন্ট করেছেন, আমি আসাম গুয়াহাটি থেকে। মাশাআল্লাহ, অনেকে আসাম গুয়াহাটি থেকে দেখছে আমাদের ভিডিওগুলো। হ্যাঁ, এমডি খাইরুল শেখ ভাই কমেন্ট করেছেন, অসংখ্য ভাই ধন্যবাদ ভাই আপনাকে, আপনার উপরে আল্লাহর রহমত এবং বর্ষিত হোক, আমিন। জি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রহমত বর্ষণ করুক, আমিন। হ্যাঁ, আপনার শাহিন বিন আব্দুল ওয়াহিদ ভাই কমেন্ট করেছেন, কেমন আছেন শেখ? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি, আপনি কেমন আছেন? শাকিল, আচ্ছা শাকিল ভাইয়ের কমেন্টে চলে গেছে। আশরাফ আলী ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম জাহাঙ্গীর ভাই, আপনার হোয়াটসঅ্যাপ নম্বর দিন, আমি আপনার সাথে যোগাযোগ করবো ইনশাআল্লাহ। জি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 9775422689, যেটা আমার ফেসবুকে দেওয়া রয়েছে। আপনি আমার ফেসবুক প্রোফাইলে যদি যান তাহলে হোয়াটসঅ্যাপ নম্বরটা পেয়ে যাবেন, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করুন। আচ্ছা, আক্তার হোসেন ভাই কমেন্ট করেছেন, আমার সঙ্গে একটু যোগাযোগ করার চেষ্টা করবেন, আপনার সঙ্গে কথা বলবো ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ ভাইজান, ইনশাআল্লাহ আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। আচ্ছা, কমেন্টগুলো অনেকে করেছে, কমেন্টগুলো চলে গিয়েছে তো। আচ্ছা, আরও যদি কেউ কমেন্ট করেন তাহলে তাড়াতাড়ি করেন, ইনশাআল্লাহ আমরা আবার সামনে বাড়বো। আচ্ছা, এমডি তারিকুল ইসলাম ভাই কমেন্ট করেছেন, ভাই সিম নানিকে কল করবেন। জি সিম নানিকে কল করেছিলাম, তো আমার কণ্ঠ পেয়ে মোটামুটি 5 থেকে 7 সেকেন্ড কথা বলেছিল, তারপরে আর কথা বলেনি, আমাকে ব্ল্যাক লিস্ট করে দিয়েছে। অনেকেই আমাকে ব্ল্যাক লিস্ট করে রেখেছে। এখন যে সিমটা রয়েছে এই সিমটা এখন আমাকে পরিবর্তন করতে হবে, কিন্তু সব থেকে দুঃখের বিষয় যে ওই সিমটাতে আমি 1 বছরের রিচার্জ করে নিয়েছি, এই জন্য আর সিমটা পরিবর্তন করতে পারছি না। যাই হোক, ওটা ইনশাআল্লাহ পরবর্তীতে পরিবর্তন করা হবে। হ্যাঁ, নাসির ভাই কমেন্ট করেছেন, আব্দুল্লাহ ডালটন ফিতরা টাকা দিয়ে দেওয়া বলেছেন, এই ব্যাপারে কিছু বলুন। যে এই ব্যাপারে আমার একাধিক ভিডিও রয়েছে, টাকা দিয়ে দেওয়া সঠিক নয়, খাদ্যদ্রব্য দিয়ে দেওয়াই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আর ইবাদতের মধ্যে কোনো তৌকিফি চলে না, বুঝতে পেরেছেন ভাই? ইনশাআল্লাহ ফিতরা সম্পর্কে সামনের সপ্তাহে জুম্মার খুতবাতে আমি বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ, উভয় পক্ষের দলিলগুলো খণ্ডন করব জুম্মার খুতবাতে ইনশাআল্লাহ। আমাকে এটাই বিষয় দেওয়া হয়েছে, জুম্মার খুতবাতে লাইভ চলবে, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, জাহাঙ্গীর সাহ ভাই কমেন্ট করেছেন, তারাবির নামাজ জামাতে আদায় করে আবার তাহাজ্জুদ নামাজ পড়তে হবে কি? জি না, যদি কেউ তারাবির নামাজ পড়ে নেই তাহলে তাকে আর তাহাজ্জুদের নামাজ পড়ার প্রয়োজন নেই, এটা হানাফিরাও স্বীকার করেছেন। আপনার দারুল উলুম দেওবন্দের ফতোয়া যদি দেখেন, তো আমার কাছে যে দারুল উলুম দেওবন্দের ফতোয়া গ্রন্থটা রয়েছে ওটা হচ্ছে 850 নম্বর ফতোয়া, এবং অন্য নুসখাতে ফতোয়া নম্বরটা পরিবর্তন হতে পারে, কিন্তু আমার কাছে মূল পাণ্ডুলিপি যেটা আছে ওটা 850 নম্বর ফতোয়া দেখতে পারেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমাতে যে 3 দিন নামাজ পড়েছে ওটা 11 রাকাতি ছিল, এবং তাহাজ্জুদ যদি কেউ তারাবি যদি কেউ পড়ে তাহলে আর তাকে তাহাজ্জুদ পড়ার প্রয়োজন নেই, স্পষ্টভাবে বলেছে। আচ্ছা, আমি সূত্র অনুসারী ভাই কমেন্ট করেছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যা আপনার কমেন্টে চলে গেছে ভাই, দেখতে পেলাম না। সাজ্জাদুল ইসলাম ভাই কমেন্ট করেছেন, বাহাস করবেন? জি অবশ্যই বাহাস করবো ভাই, আমি বাহাসের জন্য তৈরি রয়েছি ভাই। হ্যাঁ, কি বিষয়ে বাহাস করবেন একটু জানাবেন।
শাকিল ভাই কমেন্ট করেছেন, ভাইজান উমর তারাবি নামাজ পড়েছেন, হাদিসটা দেখবেন। মানে বুঝতে না, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির নামাজ পড়েছেন না হুকুম দিয়েছেন ওটা? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটু ক্লিয়ার করবেন আপনি, যেহেতু এটা নিয়ে সমাজে বিভ্রান্ত রয়েছে, কেউ বলছে 20 রাকাত, কেউ বলছে 8 রাকাত। তো এটা একটু ক্লিয়ার করেন কমেন্টে, ইনশাআল্লাহ পাল্টা জবাব দিচ্ছি আমি। হ্যাঁ, ইমাম মোহাম্মদ ভাই কমেন্ট করেছেন, মাশাআল্লাহ সত্য তুলে ধরার জন্য। জি শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান ভাইজান আপনাকে। আবু আবু আবদুল্লাহ ভাই কমেন্ট করেছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাইজান, বাংলাদেশ রাজশাহী নওগাঁ জেলা সাপাহার থানা থেকে। জি জি জি, মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান ভাইজান, আপনাকে অনেক ধন্যবাদ ভাই। হ্যাঁ, আক্তার হোসেন ভাই কমেন্ট করেছেন, বিষয় ভিত্তিক জুমার খুতবা দেওয়ার জন্য কোন বইটা পড়বো এবং কোন বইটা পড়বো একটু জানাবেন। আচ্ছা, বিষয় ভিত্তিক খুতবা দেওয়ার জন্য যদি আপনি মাদ্রাসায় পড়াশোনা করেছেন, তাহলে বিষয় ভিত্তিক খুতবা দেওয়ার জন্য উর্দু ভাষার মধ্যে সব থেকে গ্রহণযোগ্য বই যেটা, সেটা হচ্ছে জাদুল খাতিব। এই জাদুল খাতিব বইটা আপনি পড়বেন, ইনশাআল্লাহ প্রত্যেকটা বিষয়ে আপনি সিজন অনুযায়ী অর্থাৎ মৌসুম অনুযায়ী খুতবা দিতে পারবেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এমডি আসগর ভাই কমেন্ট করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইলমে বারাকা দান করুন, আমিন সুম্মা আমিন। জি আমিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনারও ইলমে বারাকা দান করুন, আমিন। আচ্ছা, এখন সেতু ভাই কমেন্ট করেছেন, আমি ফ্রান্স ও বেলজিয়ামে নামাজ পড়লাম 8 রাকাত, 2 রাকাত 1 রাকাত বেতের, ইউরোপের প্রায় জেসি এইভাবে নামাজ পড়া হয়। আচ্ছা আচ্ছা, জি জি, মাশাআল্লাহ। হ্যাঁ, তো সাজ্জাদুল ইসলাম ভাই কমেন্ট করেছেন, আহলে হাদিসদের ওপেন চ্যালেঞ্জ আকীদা নিয়ে ইসলামী গবেষণা পরিষদ থেকে। আচ্ছা আচ্ছা, তা আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ভাই, আপনার চ্যালেঞ্জ আমি জাহাঙ্গীর বিন বাকর অ্যাকসেপ্ট করলাম। আপনার আকীদা কি ওটা বলবেন, ঠিক আছে? হ্যাঁ, আবু হানিফ বিন হাশেম ভাই কমেন্ট করেছেন, বাসা কোথায় থাকেন, কোন জায়গায়? যে আমার বাসা হচ্ছে, মানে গ্রামের নাম হচ্ছে মনিরামপুর, থানা জেলা হচ্ছে পাকুড়, আর রাজ্য হচ্ছে ঝাড়খণ্ড, আর দেশ হচ্ছে ভারত। আমি এখন বর্তমানে অবস্থান করছি দেবপুর, কালিকাপুর গ্রামের পার্শ্বে দেবপুর, সেখানে আমি এখন অবস্থান করছি। আচ্ছা, শাকিল ভাই কমেন্ট করেছেন, ভাই আচ্ছা কমেন্ট আপনার চলে গিয়েছে ভাই, দেখতে পেলাম না। সাকিবুল মোল্লা ভাই কমেন্ট করেছেন, আপনার সাথে কথা বলতে চাই। জি ভাই, আপনি আমার সাথে যোগাযোগ করুন, ইনশাল্লাহ কথা হবে। হ্যাঁ, আপনি আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। আব্দুল আদিল আনসারি ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কেমন আছেন ভাই? কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? সাইফুল ইসলাম ভাই কমেন্ট করেছেন, হাজীগঞ্জ চাঁদপুর বাংলাদেশ। মাশাআল্লাহ, হাজীগঞ্জ চাঁদপুর বাংলাদেশ। জি জি, মাশাআল্লাহ, আমাদের মানে বাড়ির পাশে একটা চাঁদপুর রয়েছে। মাজিদুল ইসলাম ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন? রাঙ্গামাটি থেকে দেখছি। মাশাআল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, খুব ভালো আছি ভাইজান, আপনি কেমন আছেন? রাঙ্গামাটি, আচ্ছা এটা কোন দিকে একটু জানাবেন ভাই। আচ্ছা, কাজী ইমরান আলী ভাই কমেন্ট করেছেন, ভাই জান ভালো আছেন? ইন্ডিয়া। জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি ভাইজান, আপনি কেমন আছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ অনেকেই কমেন্ট করছেন, দর্শক মন্ডলী কমেন্টগুলো চলে যাচ্ছে, অনেক কমেন্ট এসেছে আলহামদুলিল্লাহ। তো যারা কমেন্ট করেছেন আপনাদের প্রত্যেককেই অনেক অনেক ধন্যবাদ জানাই। হ্যাঁ, শেখ সামিরুল ইসলাম ভাই কমেন্ট করেছেন, দুবাই থেকে দেখছি, আপনি মুফতি ইব্রাহিম কাসিমি সাহেবকে ছাড়বে না, ভিডিও বানাবেন। জি অবশ্যই, ইনশাআল্লাহ তাকে ছাড় দেওয়া হবে না, তাকে কয়েকবার ধরেছি, আপনারা দেখেছেন, ইনশাআল্লাহ পরবর্তীতে আবার ধরা হবে। হ্যাঁ, সাজ্জাদুল ইসলাম ভাই কমেন্ট করেছেন, জাহাঙ্গীর বিন বাকর ভাই বাহাসটি অবশ্যই আরবিতে করতে হবে। তো ভাই তুমি আগে আরবিতে কমেন্ট করো, তারপরে তোমার সাথে আরবিতে বাহাস করবো। আগে আরবিতে কমেন্ট করেন ভাই, ঠিক আছে? তারপরে আরবিতে বাহাস হবে। মানে এগুলো ছল চতরি করার জায়গা আর পান না, মানে কথা বলছেন বাংলাতে, লিখছেন বাংলাতে, আর বাহাসটা করবেন আরবিতে। যাও ভাই, ভাই সৌদি আরবে যে বাহাস করো, সেখানকার লোক বুঝবে, ঠিক আছে? যদি আরবিতে করতে হয় তো আপনি আরবিতে মানে লেখেন, তারপরে ইনশাআল্লাহ আরবিতে বাহাস হবে, সমস্যা নেই। আমি মাদ্রাসা থেকে ফারাগাত করেছি, মাশাআল্লাহ যথেষ্ট আরবি বুঝি ভাই, ঠিক আছে? অতএব এগুলো আমার সাথে চ্যালেঞ্জ করতে আসেন না, আমি আরবিতে বাহাস করবো, কিন্তু আপনি আরবি লেখেন এখন, ইনশাআল্লাহ আরবিতে আমি বাহাস করবো। এমডি আজগর ভাই কমেন্ট করেছেন, ভাইজান আমি মালয়েশিয়াতে থাকি, মালয়েশিয়ার লোকজন সবাই শাফি মাযহাবের অনুসারী, কিন্তু এতে যে আচ্ছা আচ্ছা, কমেন্টে চলে এলো ভাই, আপনার দেখতে পেলাম না সম্পূর্ণ কমেন্টটা আমি। আচ্ছা, আপনার শেখ হুসেন শাকির ভাই কমেন্ট করেছেন, আমি সত্যের অনুসারী ভাই, আমিও অসুস্থ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি জি জি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরোগ্য দান করুক, আমিন, লা বা'সা তুহুরুন ইনশাআল্লাহ। আচ্ছা, হ্যাঁ দর্শক মণ্ডলী অনেকেই কমেন্ট করছেন, অনেকের কমেন্টগুলো মানে চলে যাচ্ছে, দেখতে পারছি না, এই জন্য আমি আন্তরিকভাবে খুব দুঃখিত যে কমেন্টগুলো আপনাদের চলে যাচ্ছে, আমি দেখতে পারছি না। হ্যাঁ দর্শক মণ্ডলী, আপনাদের নিকটে একটা আবেদন রাখবো যে আপনারা ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে জাতি সঠিকটা জানতে পারে। আচ্ছা, মোহাম্মদ সামি ভাই কমেন্ট করেছেন, ইমাম আবু হানিফার ওপর জারাহগুলো নিয়ে মুকাল্লিদের সাথে বাহাস করেন। আচ্ছা আচ্ছা, ইমাম আবু হানিফার ওপর যে জারাগুলো রয়েছে
সেইগুলো নিয়ে বাহাস করবো? আমাকে মানে আমাদের বাড়িতেও থাকতে দিবে না মুকাল্লিদগুলো, আমাকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাবে। বুঝতে পেরেছেন তো? আচ্ছা যাই হোক, যদি আপনারা মানে পড়াশোনা করতে চান যারা তাহদিলের ব্যাপারে এবং আবু হানিফার উপরে যতগুলো যারা রয়েছে সেগুলোর উপরে যদি আপনারা পড়াশোনা করতে চান, তাহলে একটা বই রয়েছে 5 খণ্ডে, যেটা রইস নাদভি রহমাহুল্লাহ লিখেছেন আল্লাহ হাত। বইটা মূলত মানে বইটার লেখক মূলত প্রথম যুগে হানাফি ছিল, শেষ যুগে তিনি আহলুল হাদিস হয়েছে এবং কঠোর আহলুল হাদিস। আলহামদুলিল্লাহ। আব্দুল মুত্তালিব ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম ভাইজান, পড়া যাবে? আচ্ছা, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি পড়া যাবে ভাই? বুঝতে পারলাম না, একটু বলবেন। এমডি নাজমুল হক ভাই কমেন্ট করেছেন, জাযাকাল্লাহ। জি শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিক। হ্যাঁ দর্শক মণ্ডলী, হ্যাঁ ভাই কমেন্ট করেছে মাতা তানাজুরা ইয়া জাহাঙ্গীর। হ্যাঁ ভাই, ইনশাআল্লাহ সমস্যা নেই, আপনার সাথে বাহাস হবে। ঠিক আছে, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েন ভাই, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে নক দিয়েন আমাকে, ইনশাআল্লাহ আপনার সাথে বাহাস হবে। ঠিক আছে ভাই, বাহাস করেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। আচ্ছা, অনেকে কমেন্ট করছেন ভাই, তো শুক্রিয়া, জাযাকুমুল্লাহু খাইরান, আপনারা আমাকে এমন সময় দেওয়ার জন্য, আর আপনারা এমন আমাকে ভালোবাসার দেখার জন্য। আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিলেন, এই ভালোবাসা আমি ইনশাআল্লাহ স্মরণে রাখবো এবং আপনারা ভিডিওগুলো আমাদের বেশি বেশি করে শেয়ার করবেন। ইনশাআল্লাহ আমরা কালকে থেকে আবার বাহাস মুনাজারা চালু হবে, আমাদের আগের মতো সবকিছু চালু হয়ে যাবে। আমরা দলিল ভিত্তিক ইনশাআল্লাহ আলোচনা করব। আর আপনারা দেখেছেন আমাদের প্রত্যেকটা কথার পিছনে দলিল থাকে, আর বিশেষ করে আমাদের দলিল বিরোধী পক্ষের বই থেকেই। আমরা আহলুল হাদিসদের বই থেকে দলিলগুলো দিই না, কেন আহলুল হাদিসদের বই থেকে যদি দলিলগুলো দিই তাহলে তারা মানবে না। এই জন্য আমরা বিরোধীদের দলিল বিরোধীদের বই থেকেই আমরা দিব। এটাই হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আর সালাফগুন বাহাস বিতর্ক করেছে, বিরোধীদের জবাব বিরোধীদের বই থেকেই দিয়েছে। আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে সালাফদের নীতি। আব্দুল মুত্তালিব ভাই কমেন্ট করেছেন, একা একাই কি কিয়ামুল লাইল মানে কিয়ামুল রাই হয়ে গেছে ভাই, আপনার কিয়ামুল লাইল পড়া যাবে? জি হ্যাঁ, একা একাই যদি আপনি কিয়ামুল লাইল পড়তে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, রেজাউল ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম হুজুর, সোনার কাজ করা যাবে কি? জি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সোনার কাজ করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এখন সেতু ভাই কমেন্ট করেছেন ইনশাআল্লাহ। জি ইমাম মাহমুদ ভাই মোহাম্মদ ভাই কমেন্ট করেছেন, ইনশাআল্লাহ এগিয়ে যান। জি শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান ভাইজান, আপনি দোয়া করেন ভাইজান, এবং আপনারা সকলেই দোয়া করবেন যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যটা বলার তৌফিক দান করেন, আমিন। এবং বিদাতীদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করুক, সকলে বলুন আমিন। তো দর্শক মণ্ডলী, আপনারা লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যেহেতু আমাদের 9 মাস পর ফেসবুক পেজটা ঠিক হয়েছে এবং আরও 2 মাস লাগবে নামটা ঠিক করার জন্য। অতএব আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে মানুষ জানতে পারে যে আমাদের পেজটা ঠিক হয়ে গেছে। এবং এখন পর্যন্ত যারা ফলো করেনি, অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দিবেন এবং আপনারা বেশি বেশি করে শেয়ার করেন, যাতে করে বিদাতিরা মানে তাদের গা যেন আরও মানে জ্বালাতন করে। আপনারা ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। যাই হোক, আপনারা এতক্ষণ পর্যন্ত সময় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন জানাই। এবং আজকের মতো লাইভটা এখানেই আমরা বিদায় করছি। ইনশাআল্লাহ কালকে থেকে আমরা দলিলিক আলোচনা করব, প্রত্যেকটা আমরা বিষয় নিয়ে, যেইভাবে আগে মানে প্রত্যেকটা বিষয় নিয়ে দলিল আলোচনা করতাম, সেইভাবে এখনো আলোচনা চালু করব। হ্যাঁ, একজন কমেন্ট করেছেন, শেষ কমেন্টটা পরে আমি বক্তব্যটা শেষ করে নেব। হ্যাঁ, লাইভটা শেষ করে নেব। এখন সেতু ভাই কমেন্ট করেছেন, আপনার মুনাজারা শোনার জন্য সব সময় আমি বসে থাকি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। জি জি, ইনশাআল্লাহ কালকে থেকে আবার মুনাজারা চালু হয়ে যাবে। সর্বপ্রথম ভেবেছিলাম রেজাল্ট করিম আপনারকে ধরবো, ইনশাআল্লাহ কালকে রেজাল্ট করিম আপনারকে ধরবো। আপনারা দেখতে পাবেন, যদি উনি ফোনটা ভুলবশত রিসিভ করে নেয় তাহলে তার কপাল খারাপ রয়েছে। তো যাই হোক, আপনারা অপেক্ষায় থাকুন, ইনশাআল্লাহ কালকে থেকে আমাদের মুনাজারা কিংবা অথেন্টিক জবাব সবকিছুই চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকের মতো লাইভটি এখানেই বন্ধ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের প্রত্যেককেই সঠিক বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুন। হে আল্লাহ তুমি আমাদের সকলকে আমাদের নেক আমলগুলো কবুল করুক। হে আল্লাহ আপনি আমাদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিন, সকলে বলুন আমিন। হ্যাঁ, আব্দুল মুমিন সালাফি ভাই কমেন্ট করেছে, মাশাআল্লাহ প্রিয় ভাই। জি শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। জি আজকের মতো লাইভটি আমরা এখানেই বন্ধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা আচ্ছা, লাইভটা কাটছে না কেন বুঝতে পারছি না। আচ্ছা, অনেকে কমেন্ট করেই যাচ্ছেন। যে আবু হানিফ ভাই কমেন্ট, তিনি একটা মানে রাবরি রিয়ক্তি দিয়েছে। জি খুব সুন্দর, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান। জি লাইভটা এখানেই বন্ধ করলাম। আসসালামু আলাইকুম।